এই প্রথম কোথাও গিয়ে আমার কাছে মানি ওয়েস্ট মনে হয়েছে। রাতারগুল যাব অনেক দিন ধরে ইচ্ছে করছিল, তো যাওয়া হচ্ছিল না। তারপর একদিন হুট করে প্ল্যান করে রেডি হয়ে গেলাম। যাবার একদিন আগেও জানি না যে যাব, আরো কয়েকজন মিলে গিয়েছিল, তো আপু তারা প্ল্যান করেছিল। আর তখন আমাকে সকালবেলা জানালো যে তোমাকেও যেতে হবে। এন্ড পরে আমিও চলে গেলাম, যদিও আমার সেদিন যেতে মন চায়নি, কিন্তু যেহেতু তারা যাচ্ছিল আর আমি অনেক দিন ধরে ভাবছিলাম আমি যাব, এর জন্য রেডি হয়ে গিয়েছি। আমি প্রথমে আম্বরখানা গিয়েছি, আর আম্বরখানা থেকে আমরা ডিরেক্ট সিএনজি নিয়ে রিজার্ভে চলে গিয়েছিলাম। আর আম্বরখানা নেমে আমরা অনেক পেয়ারা, কলা, সিঙ্গারা, বুবি সবকিছু নিয়েছিলাম। যদিও জানি যে রাতারগুলে সবকিছু পাওয়া যায়, কিন্তু আমরা সকালে নাস্তা করিনি, এর জন্যই সবকিছু নিয়েছি। গাড়িতে বসে বসে খেয়ে খেয়ে যাব। আর আমি প্রথমে আম্বরখানা থেকে আমরা রিজার্ভে চলে যাচ্ছিলাম। রিজার্ভে মেবি আমাদের কাছে 250 টাকা নিয়েছিল, নিয়ে একদম রাতারগুলো এই খেয়াঘাটে নামায় দেয়। এখান থেকে আমরা 950 টাকা না হলে 900 টাকা করে টিকিট নিয়েছিল একটা নৌকার জন্য। তো আমার কাছে এইটাই ওয়েস্ট অফ মানি মনে হয়েছে। জাস্ট নিয়ে কিছুক্ষণ আধা ঘন্টার মতো একটু ঘোরান দিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছিল, তারপর সেখান থেকে আবার আমাদেরকে ব্যাক করে নিয়ে আসা হয়েছিল। তো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আর ওই দিন এত পরিমাণে রোদ ছিল, রোদের মধ্যে একদম অস্থির হয়ে যাচ্ছিলাম। বিকেলের দিকে গেলে অথবা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গেলে ভালো লাগবে, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। ওই দিন অনেক বেশি গরম ছিল। সঙ্গে করে পেয়ারা, কলা, তারপর এই লটকন এগুলো নিয়ে গিয়েছিলাম, এগুলো খেতে খেতেই যাচ্ছিলাম। নদীতে যাব, নৌকাতে উঠবো, তো সেখানে গিয়ে যদি পা না ভিজাই তাহলে কি হবে। আর ওইখানে গাছ ছিল, আর এই গাছে ওঠা অনেক সুবিধাও ছিল। আর ওইখানে নৌকাতে করে ওরা অনেক খাবার বিক্রি করে। আমরা ছিল, পেয়ারা ছিল, আনারস ছিল, যদিও আনারস মাখা তেমন একটা ভালো করে দেয়নি আমাদেরকে। প্রায় আধা ঘন্টার মতো ছিলাম, অনেক ছবি ভিডিও উঠিয়েছি। ওইখানে ছবি ভিডিও মোটামুটি ভালোই আসছিল। আমার কাছে আমার নিজের ভিডিও পিকচার আমি নিজে তুললে বেশি ভালো লাগে, অন্য কেউ তুলে দিলে তেমন একটা পছন্দ না। আর আমি যদি কাউকে ডিরেকশন দিয়ে দেই যে আমাকে এভাবে তুলে দাও, তখন একটু মনের মতো হয়। আনারস মাখা নিয়েছিলাম, ভালো করে লবণ টবণ দিয়ে মাখায় দেয়নি, এর জন্য মজা লাগেনি। যদি ভালো মিক্সার হইতো তাহলে মজা হতো। আর এই তো চলে যাচ্ছিলাম, আমাদেরকে আধা ঘন্টার মতো এখানে ছিলাম, ভালো লাগছিল না, গরমের জন্য একদম অস্থির হয়ে যাচ্ছিলাম। তো বেশিক্ষণ এর জন্য আর এখানে। আর আমরা গিয়েছিলাম ও রং টাইমে, একদম সকাল সকাল গিয়েছিলাম, আর তখন একদম রোদের এত তাপ ছিল। আর এই তো আমরা পেয়ারাও নিয়ে গিয়েছিলাম, তো পেয়ারা আসার সময় ওয়াশ করে করে নিয়ে নিয়ে সবাই মিলে খাচ্ছিলাম। আর আকাশটা দেখলেই বুঝতে পারবেন ওই দিন কি পরিমাণ রোদ ছিল, আর আমরা কোন সময় গিয়েছিলাম, এর জন্য আরো অস্থির হয়ে গিয়েছিলাম, নাহলে একটু হলেও ভালো লাগতো। আমরা গাড়ি তো আসার সময় রিজার্ভ করে নিয়ে আসছিলাম, এখন আর রিজার্ভে যাব না, এখন লোকালেই যাব। ঘুরে দেন আমরা আবার ঘাটে চলে আসছি, এন্ড এইখান থেকে আমরা এখন লোকালে চলে যাব সিএনজি করে। আর যাওয়ার সময় চারপাশটা অনেক সুন্দর ছিল, রাস্তাঘাটগুলো অনেক ভালো ছিল। প্রায় সময় গাড়িতে বসে আমি এইভাবে ভিডিও করি যখন দেখি কোনো মানুষ নাই। আর আমরাই তো সাহেবের বাজার চলে গিয়েছিলাম, এইটাই সাহেবের বাজার। সাহেবের বাজার থেকে আবার আমরা রুদ্রছায়ায় চলে যাব। সাহেবের বাজার থেকে রুদ্রছায়া পর্যন্ত অটো ভাড়া নিয়েছিল আমাদের কাছ থেকে 70 টাকা চারজনে। রুদ্রছায়াতে গিয়েছিলাম আমরা খাবার খাওয়ার জন্য, কিন্তু যে দিন ভালো থাকে না, কোনো কিছুই ভালো হয় না। আজকে জার্নিটা অনেক বাজে ছিল, শেষটা সুন্দর ছিল যদিও। রুদ্রছায়ার সামনের ইন্টেরিয়রটা আমার কাছে একটু ভালো লেগেছে, সিম্পল কিন্তু সুন্দর। গেটের ভিতর ঢুকেই যে একটা পুকুর, আর এই পুকুরের শাপলা ফুল দেখে আমার মন ভালো হয়ে গেছে, সারাদিনের কষ্ট একদম শেষ। তারপর একটু ভিতরে গিয়ে কিছু ছবি ভিডিও তুলি, আর উপরে গিয়ে জিজ্ঞেস করি খাবার হবে কিনা। ওরা বললো যে খাবার দাবার তেমন একটা হবে না, হলেও 2-3 ঘন্টা সময় লাগবে। তখন বের হয়ে পড়ি। বের হয়েই ওদের সামনের যে লোকেশনটা অনেক বেশি সুন্দর ছিল। সেম অটোতে করে আবার সাহেবের বাজার আসি, এন্ড সাহেবের বাজার থেকে আবার আমরা এয়ারপোর্ট
রোডে আসি, সিএনজি করে 200 টাকা নিয়েছিল 4 জনে মিলে। আর তারপর একটা রেস্টুরেন্টে যাই, অনেক ক্ষুধা লেগেছে। কোথাও ঘুরতে গেলে প্রচন্ড পরিমাণ ক্ষুধা লাগে, তো রেস্টুরেন্টে ঢুকেই দেখি ফুল, তারপর একটা ফুল তুলে কানে দিয়ে তারপর এসে বসি। আর ওদেরকে খাবার অর্ডার দিয়েছিলাম প্লেটার। প্রথমেই আমাদেরকে থাই স্যুপ দিয়েছিল। থাই স্যুপটা তেমন একটা ভালো ছিল না, কিন্তু অন্য অন্য খাবারগুলো অনেক অনেক বেশি মজা হয়েছিল। ওদের রেস্টুরেন্টে 2টা বিড়াল ছিল, অনেক সুন্দর, অনেক কিউট, কিন্তু ওরা পায়ে এসে খামচি মারে একটু পর পর। রেস্টুরেন্টটাও অনেক সুন্দর ছিল, ভালো লাগছিল বসে থাকতে প্রায়। আর অনেক গরম ছিল, এইখানেও কারেন্ট ছিল না, তো অনেকক্ষণ বসেছিলাম। তার মধ্যে দেখি হালকা হালকা বৃষ্টি চলে আসছিল, আর একটু একটু বাতাস দিচ্ছিল, মানে প্রাণ ফিরে আসছে এমন মনে হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করেও প্রায় 2-2.5 ঘন্টার মতো আমরা বসেছিলাম, মানে এত কষ্ট হয়েছিল। তারপর একটা গ্রিন টি নিয়েছিলাম, গ্রিন টিতে চিনি দিয়ে ফেলছিল, এরপরে আর খাইনি। এন্ড বাই বাই।